বৈশাখ মাসে এই খাবার পারলে একটু হলেও খান, সুস্থ ও নিরোগ থাকবেন। রোগ জ্বালা যন্ত্রণা চিরবিদায় নেবে আপনার পরিবার থেকে। পরমেশ্বরের আশীর্বাদে পরিবারের সদা সর্বদাই মঙ্গল হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে বৈশাখ মাস। বাংলা বর্ষ পঞ্জিকার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। বৈশাখ মাসে নিয়মবিধির মধ্যে খাদ্য খাবারের কিছু নিয়মবিধি আছে যেগুলো প্রত্যেকের মেনে চলা উচিত। এর ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, নিরোগ থাকে। এবং আমরা প্রত্যেকেই জানি যে স্বাস্থ্যই হচ্ছে সবথেকে বড় সম্পদ। আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন বা যতই সম্পত্তির মালিক হন না কেন, যদি আপনার বা আপনার পরিবারের কারোর শরীর স্বাস্থ্য ভালো না থাকে এবং চিকিৎসার পেছনে, ডাক্তারের পেছনে বহু অর্থ প্রতি মাসে ব্যয় হয়ে যায়, তাহলে কোনোভাবেই আপনার জীবনে উন্নতি আসা সম্ভব নয়। তাই বন্ধুরা, শরীর সবার আগে ভালো রাখা প্রয়োজন এবং শরীর ভালো রাখার জন্য সবথেকে ভালো যেটি উপায় হচ্ছে বা নিয়ম হচ্ছে, সেটি আমাদের সনাতন ধর্মে বহু প্রাচীন কাল থেকেই উল্লেখিত আছে। প্রত্যেক মাসের কিছু বিশেষ খাবার আছে, সেটি যেমন অবশ্যই গ্রহণ করা উচিত, সেরকম প্রত্যেক মাসেই কিছু খাবারের বিধিনিষেধ আছে, সেই সমস্ত খাবার বর্জন করা উচিত। এর ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। সনাতন ধর্মে এবং আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে সেই সমস্ত খাদ্য খাবারের কথা বলা হয়েছে, অর্থাৎ কোন মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয়। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বৈশাখ মাসে কোন বিশেষ খাবারটি আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং পারলে প্রতিদিন গ্রহণ করবেন, এবং কোন কোন খাবারগুলি আপনারা বর্জন করবেন। এর ফলে শরীর স্বাস্থ্য নিরোগ থাকবে এবং পরিবারের মঙ্গল হবে, সর্বোপরি আর্থিক উন্নতিও ঘটবে। বন্ধুরা, এর সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় একটি খাবার আমি আপনাদের বলে দেব, যেটি তিনি বৈশাখ মাসে খেতে পছন্দ করতেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই জানি যে বৈশাখ মাস মানেই হচ্ছে গ্রীষ্মকালের সূচনা, অর্থাৎ এই সময় তাপমাত্রা বছরের অন্যান্য সময়ের থেকে অনেকটাই বেশি থাকে এবং এখন অনেক জায়গায় চলছে তাপপ্রবাহ বা লু। তাই এই সময় শরীরকে ঠান্ডা রাখা সব থেকে বেশি প্রয়োজন। যত ভালোভাবে শরীর ঠান্ডা থাকবে তত ভালোভাবেই কিন্তু শরীর সুস্থ থাকবে। শরীর ঠান্ডা রাখার জন্য শরীরে জলের মাত্রা বাড়াতে হবে। তাই বন্ধুরা, আমাদের এমন খাবার এই সময় গ্রহণ করা উচিত যাতে জলের পরিমাণ বেশি আছে। তাছাড়াও আমাদের তরল জাতীয় খাবারও বেশি গ্রহণ করা উচিত, যেমন ডাবের জল, লেবুর শরবত বা যে কোনো ফলেরও শরবত আপনারা বানিয়ে খেতে পারেন। তাছাড়া তরমুজ বা শশা জাতীয় ফল বা সবজিও আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। দেখুন বন্ধুরা, প্রকৃতি কিন্তু আমাদের সাজিয়ে গুছিয়ে এমন জিনিসগুলোই নিয়ে আসে যে জিনিসগুলোর এই সময় প্রয়োজন আছে, যেটিকে বলা হয় সিজনাল। তাই গরমকালে সিজনাল যা ফল এবং সবজি বাজারে পাওয়া যায়, সেই সমস্ত টাটকা ফল এবং সবজি আপনারা এই সময় খান। এই সময় বাজারে প্রচুর পরিমাণে তরমুজ, শশা বা এমন ফল পাওয়া যায় যাতে জলের অংশটা অনেকটাই আছে। যেমন তরমুজ বা শশাতে প্রায় 90% জল আছে। আপনি যদি প্রতিদিনের খাদ্য তালিকায় এই দুটো খাবার যুক্ত করেন তাহলে আপনার জলের চাহিদা অনেকটাই মিটবে। বাজারে যে সমস্ত সফট ড্রিঙ্কস পাওয়া যায় সেই সমস্ত খাবার না খেয়ে আপনারা আখের রস খেতে পারেন বা লেবু দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন।
ভগবান শ্রীকৃষ্ণের অত্যাধিক প্রিয় যে খাবারটি তিনি বৈশাখ মাসে অবশ্যই খেতেন সেটি হচ্ছে ছাতু। হ্যাঁ বন্ধুরা, বৈশাখ মাসে ছাতু খাওয়া অত্যন্ত ভালো এবং যদি সম্ভব হয় এটা প্রতিদিনের খাদ্য তালিকায় আপনারা যুক্ত করুন। সব থেকে ভালো ফল পাওয়ার জন্য ছাতুর শরবত বানিয়ে আপনারা খেতে পারেন এবং সেই ছাতুর শরবতে সামান্য সন্ধক লবণ, পাতি লেবু এবং সামান্য মিছরি বা গুড় আপনারা যুক্ত করতে পারেন যদি আপনারা মিষ্টি পছন্দ করেন। যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে শুধুমাত্র লেবু এবং নুন সহযোগে আপনারা ছাতুর শরবত বানিয়ে প্রতিদিন সকালবেলা পান করতে পারেন। এর ফলে আপনাদের শরীর অত্যাধিক ঠান্ডা থাকবে। ছাতুর মধ্যে এমন পরিমাণ জিনিস আছে যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, লু থেকে বাঁচায় এবং শরীরে ফাইবারের কমতিও কিন্তু দূর করে। এর ফলে পেট পরিষ্কার থাকে, হজমে সহায়তা হয়। তাই এরকম খাবার আমাদের বৈশাখ মাসে পারলে প্রতিদিন খাওয়া উচিত। চাইলে আপনারা ছোলার ছাতু বা জবের ছাতু বা এক ধরনের মিক্স ছাতু পাওয়া যায়, সেটিও আপনারা খেতে পারেন। কিন্তু আমি বলবো যে বৈশাখ মাসে প্রতিদিন সকালবেলায় কোনো গরম খাবার না খেয়ে ঠান্ডা জাতীয় খাবার যেমন ছাতুর শরবত খেয়ে দিনে শুরু করুন। এর ফলে পেট ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে, মন শান্ত হবে, মন চঞ্চল হবে না এবং কাজে মনোনিবেশ করতে পারবেন। দুপুরবেলা সাধারণত বাঙালি বাড়িতে ভাতই খাওয়ার প্রথা রয়েছে এবং গরমকালে সবাই ভাতটা খেতেই বেশি পছন্দ করেন। তবে মনে রাখবেন বন্ধুরা যে ভাত আপনারা খেলেও তার সঙ্গে খুব বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না বা প্রতিদিন আমিষ জাতীয় খাবার কিন্তু বৈশাখ মাসে একদমই খাবেন না। এটা হজমে অসুবিধা করবে এবং তার ফলে পেট ফাঁপবে, পেটের নানা রকম প্রবলেম শুরু হবে, পেট ব্যথা করতে পারে, ডাক্তারের দ্বারস্থও হতে পারে। হজমের সুবিধার্থে আমি বলবো যে দুপুরবেলা ভাত খাওয়ার পরে অবশ্যই দই খান এবং সেটি টক দই খান এবং যারা টক দই খেতে পছন্দ করেন না তারা বাটার মিল্ক, ছাঁচ বা লস্যি বানিয়ে খেতে পারেন। কিন্তু প্রতিদিন এই গরমকালে দুপুরবেলা দই খাবেন, তবে দই কিন্তু কখনোই সন্ধ্যের পরে বা রাত্রিবেলা খাবেন না। এই সময় খুব বেশি গাঢ় দুধ জাল দিয়ে খাবেন না, এই সময় পাতলা দুধ খাবেন এবং দুধের থেকে বেশি ভালো যদি এই সময় আপনারা ছানা বা দই জাতীয় জিনিস খেতে পারেন প্রতিদিন। বৈশাখ মাসে বাজারে খুব ভালো কাঁচা আম ওঠে। বৈশাখ মাসে অতটা পাকা আম ভালো পাওয়া যায় না, এই সময় কাঁচা আমটা সবজি বাজারে খুব ভালো পাওয়া যায় এবং কাঁচা আম প্রতিদিন আপনাদের খাদ্যতে আপনারা যুক্ত করুন। যে কোনো রকমভাবে প্রতিদিন আপনারা আমের ডাল বানাতে পারেন, টক ডাল, আমের চাটনি, পাতলা করে আমের চাটনি বানিয়ে প্রতিদিন খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। কাঁচা আম অনেকে মাখা করে খান, সেটাও আপনারা খেতে পারেন। আপনারা চাইলে আম পান্না বা আমের শরবত বানিয়ে খেতে পারেন, কিন্তু প্রতিদিন আপনারা কাঁচা আম খান। এতে সুবিধা এটাই হবে, কাঁচা আমও শরীরকে ঠান্ডা রাখে, কাঁচা আম প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত করে, এর ফলে পেট পরিষ্কারও খুব ভালো হয়। বাইরে যে প্রচণ্ড রকম লু চলছে বা তাপপ্রবাহ চলছে, অনেক সময় অনেকের হিট স্ট্রোক হয়ে যায় যারা বাইরে বেরোচ্ছেন, প্রতিদিন যাদের বাইরে বেরোতে হচ্ছে বাধ্য কাজের জন্য, সকালে বাজারে বেরোচ্ছেন, তারপর অফিসে বেরোচ্ছেন, স্কুলে বেরোচ্ছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু আম পান্না বা আমের শরবত নিজেদের খাদ্য তালিকায় যুক্ত করা উচিত। সম্ভব যদি না হয় তাহলে অন্তত আম ডাল বা আমের চাটনিও খাওয়া উচিত। কাঁচা আম যে কোনো রকমভাবে খাদ্য তালিকায় যুক্ত করুন। আর যদি বাজারে আমলা দেখতে পান বা আমলকি দেখতে পান তাহলে আমলকিও আপনারা খেতে পারেন। বন্ধুরা, আমলকি কিন্তু যে কোনো সময় খাওয়া যায়, তবে এই সময় যদি আমলকি পান খাবেন, কারণ আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটিও প্রচণ্ড রকমভাবে শরীরকে ভালো রাখতে বা সুস্থ রাখতে কাজ করে। প্রতিদিন যদি একটা আমলকি আপনারা খান তাহলে কখনো ডাক্তার দেখানোর প্রয়োজন কিন্তু পড়বে না। তাই বন্ধুরা, এই দুটো জিনিসকে প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করুন। এমনিতেই এই গরমকালে টক জাতীয় জিনিস খেতে মনও করে এবং শরীরটাও চায় যে টক জাতীয় খাবার খাওয়া হোক। তাই আপনারা এই জিনিস দুটোকে আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করুন। গরমকালে খুব বেশি শাক পাতা জাতীয় খাবার অনেকেই পছন্দ করেন না, কারণ হজমে সেটি বিঘ্ন ঘটায় এবং হজম সম্বন্ধীয় নানা রকম রোগ তৈরি হয়। গরমকালে শাক যদি আপনাদের একান্তই খেতে ইচ্ছা করে তাহলে ব্রাহ্মী শাক ঘিয়ে ভেজে আপনারা খেতে পারেন। ব্রাহ্মী শাক মস্তিষ্কের জন্য অত্যন্ত ভালো, ব্রাহ্মী শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে এবং এই গরমকালে ব্রাহ্মী শাক খাওয়া যেতে পারে। প্রতিদিন খাদ্য তালিকায় ডাল আমরা প্রত্যেকেই পছন্দ করি, তবে গরমকালে যে ডালটি আপনারা প্রতিদিন খেতে পারেন সেটি
সেটি হচ্ছে মুগ ডাল, এবং মুগ ডাল কাঁচা মুগের ডাল আপনারা যদি খেতে পারেন তাহলে অত্যন্ত ভালো। কাঁচা মুগের ডাল কিন্তু পেট ফাঁপায় না, পেট গরম করে না, পেটের কোনো রকম রোগ দেয় না, তাই কাঁচা মুগের ডাল প্রতিদিন খাদ্য তালিকায় আপনারা যুক্ত করতে পারেন। আর শাকের মধ্যে ব্রাহ্মী শাক, তবে অনেকে পুঁই শাকও খেয়ে থাকেন, তবে খুব বেশি শাক খাওয়া এই গরমে কিন্তু একদমই বেশি ভালো নয়। আর যে জিনিসটি একদমই খাবেন না সেটি হচ্ছে তামসিক বা রাজসিক খাবার গরমকালে যতটা সম্ভব কম খাবেন। আপনারা সাত্ত্বিক বা হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। তেল মশলাযুক্ত, শুকনো লঙ্কা দেওয়া বা ভাজা মশলা দেওয়া কোনো খাবার এই সময় খাবেন না। বাড়ির বাইরে থেকে খাবার এনে এই সময় খাবেন না, যতটা সম্ভব বাড়ির খাবার খাওয়ার এবং ঘরে থাকার চেষ্টা করবেন। এবং বন্ধুরা, এই সময় যে খাবারটি একদমই খাবেন না বা খুব কম পরিমাণে খাবেন সেটি হচ্ছে তেতো জাতীয় খাবার। সপ্তাহে 7টি দিনের মধ্যে থেকে 1 দিন বা 2 দিন আপনারা যে কোনো তেতো জাতীয় খাবার খেতে পারেন, তবে খুব বেশি তেতো জাতীয় খাবার বৈশাখ মাসে খাবার প্রয়োজন নেই। এবং যদি আপনি অত্যন্ত বেশি পছন্দ করেন তাহলে সপ্তাহে 1 দিন বা 2 দিন তেতো জাতীয় খাবার আপনারা খেতে পারেন প্রথম পাতে। বৈশাখ মাসের প্রচণ্ড গরমে এই তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য জল বেশি পরিমাণে খান এবং খাবার অল্প পরিমাণে খান। বিশেষ করে রাতের খাবার হালকা খান এবং দুপুরের খাবারও এমন পরিমাণে খান যাতে পেটে জায়গা থাকে। এবং সারা দিনে আপনার শরীর অনুসারে যতটা লিটার জলের প্রয়োজন ততটা জল খান এবং এমন খাবারই আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন যাতে জলের পরিমাণ অত্যাধিক বেশি থাকে। এর ফলে সুস্থ ও নিরোগ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের মঙ্গল হবে এবং অর্থ অপচয় হওয়াও বন্ধ হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।